শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন সহকর্মী সালেহ টিটু। বিস্তারিত জানবো তার কাছ থেকে। টিটু, বিক্ষোভ গড়ালো তৃতীয় দিনের মতো, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? আর দাবি না মানলে পরবর্তী কর্মসূচি কি হতে পারে, এ নিয়ে কি বলছেন আন্দোলনকারীরা? সব মিলে জানাবেন। সাথে আপনাকে ধন্যবাদ। অবশ্যই অবগত আছেন, গত 3 দিন ধরে আন্দোলন চলে আসছে। এর পূর্বেও কিন্তু আন্দোলন চলেছে, প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু আন্দোলন চলছে। মেডিকেল ক্যাম্পাস থেকে শুরু করে নগরীর টাউন হল, বিভিন্ন জায়গায় কিন্তু তারা আন্দোলন করেছে। ছাত্র জনতা প্রধান উদ্দেশ্য ছিল যে মেডিকেল সম্পর্কে আসলে মানুষকে সচেতন করতে এবং আন্দোলনে নিয়ে আসা, এবং সেটা কিন্তু তারা সাকসেসফুল হয়েছেন। এবং তারা কিন্তু পরবর্তীতে এই বরিশাল ঢাকা কুয়াকাটা জাতীয় যে মহাসড়ক রয়েছেন, সেই মহাসড়কের নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা তারা কর্মসূচি শুরু করে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে তারা কিন্তু অবরোধ করে আসছেন। এই পরিস্থিতি কিন্তু চলছে প্রায় 3-4 দিন ধরে। সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় 2 শতাধিক দোকানি রয়েছে, এখানে বাস টার্মিনাল, সেখানে শ্রমিকরা রয়েছে। এদের কিন্তু মারাত্মক সমস্যার সৃষ্টি হয়ে গেছে আয় রোজগারের দিক থেকে। তার মধ্যে দুর্ভোগে পড়েছেন এখানে যারা যাত্রী সাধারণ রয়েছেন, যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন, তারাও। আসলে আমাদের সাথে সকাল 11টায় পরিচালক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন তিনি সেখানে কিন্তু 1 মাস সময় চেয়েছেন যে আসলে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্যার কিছু সমাধান স্থানীয় পর্যায় থেকে সমাধান সম্ভব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। আর যে সমস্যাগুলো রয়েছে সেটা জাতীয় পর্যায় থেকে সরকার, সেক্ষেত্রে সময়ের প্রয়োজন। একটা সংস্কারের কথা বললে একটা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এটা আসলে দক্ষিণ অঞ্চলের কোটি মানুষের একটা ভরসাস্থল, যেখানে 500 বেডের হাসপাতাল, প্রশাসনিক অনুমোদন আছে 1000। সেখানে প্রতিদিন গড়ে 2500 কিন্তু রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে তো বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। তিনি এই দাবিটা জানিয়েছেন। আমরা এখানে এসে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তাদের কাছে জানিয়েছি যে আসলে তো 1 মাসের সময় চেয়েছে, সেক্ষেত্রে তোমাদের দাবিটা কি। এই পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছেন তাদের প্রধান যে দাবিটা রয়েছে, সেই দাবিটার মূল দাবিটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা, আমরাও সব সংস্কারের ব্যাপারটা বুঝতে পেরেছি, স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে আসবেন, কথা বলবেন, এবং আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি সেই দাবিগুলো সমস্যার সমাধানের ব্যাপারে সে কতটা উদ্যোগ গ্রহণ করতে পারবেন এবং কত মাসের মধ্যে সমাধান দিতে পারবেন, এই কথাগুলো তাদেরকে বলতে হবে। এগুলো কথা না বলার পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলন আরো বেগবান হচ্ছেন। জান্নাত, ধন্যবাদ টিটু।